নারায়ণগঞ্জ শহরের বরফকল শীতলক্ষা হাউজিং এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ 6 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা হল হাসান আহমেদ লেলিন, জিয়াউর রহমান রায়হান, আপন, মিজানুর রহমান, শাওন, অন্ত ও সিয়াম। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, রাতে খানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী লেলিনকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ ঘাট থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে 2টি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা সহ 12 মামলার আসামি সন্ত্রাসী ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধি সাইদুর রহমান জানান, বুধবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নাওপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল নাওরা এলাকায় আব্দুল মতিনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, পুলিশের উপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিট সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় 12টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে ফয়সাল পলাতক ছিল। এছাড়া নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওরা এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সালকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। আমাদের একটি চৌকস টিম রূপগঞ্জ থানা এলাকায় বিভিন্ন বিস্ফোরক মামলা এবং পুলিশ অ্যাসল্ট মামলা সহ প্রায় 12টি মামলার আসামি ফয়সাল, পিতার নাম মতিন, সে নাওরা এলাকায় অবস্থান করত। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতামূলক কার্যক্রম সহ বিভিন্ন ধরনের অপরাধ পরিচালনা করত এবং তার বিরুদ্ধে 12টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টও রয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব।